বলছি পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ নয়। হ্যাঁ, আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। এখন আর নেবে না, এটা বাহানা খুঁজতে হবে তো। বলছি ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে এক্ষুনি সহজ চাবি টাইট করে দেবো। এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকে সেই জায়গাতে আছে। আমাদের মধ্যে কিছু গাদ্দার আছে, ফুস করে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে আলিয়ে ব্যাস শুরু করে দিল গাদ্দারি। করছে না করে না বলুন, সমাজে করছে না করে না? হ্যাঁ, এগুলোকে চিনতে হবে বাপ। যদি না চেনেন ক্ষতি বড় হয়ে যাবে। আমি সেই আব্বাস সিদ্দিকী যা 60 বছর আগে দেখেছেন, আজকে সেই জায়গাতে আছি, নাকি অন্য কিছু হয়ে গেছে? বলুন, আমার মধ্যে নরমচরণ কিছু দেখেছেন? একটা জিনিস একটু সমস্যা হচ্ছে, কানাখুশি হচ্ছে, একটা কানাখুশি হচ্ছে যে এইটা কি করে হলো, এটা কি করে হলো। কারা কানাখুশি করছে? যারা আমাদের নয় তারা। যারা আমাদের কানাখুশি করেন, তা আমাদের গুণকেও বা তাদের গুণকেও বলছি পাথর ভাঙতে গেলে পাথরই লাগে। তুমি বোঝো না তো কি হয়েছে আমি বুঝি। তবে কিন্তু 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে তারপরে তাকে শুদ্ধ নিয়ে অনেক কিছু শরিয়াতের সিস্টেমের মধ্যে এনে তারপরে আমি আব্বাস সিদ্দিকী মাথা দিই, অত সহজ নয়। হ্যাঁ, কেন আমার কাছে বাপ আল্লাহ রসুল আগে, মা বাপের আগে আল্লাহ রসুল, আরে রেখে দিয়ে অন্য কেউ। আমি আমার বাপ মার থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি, শুনছেন তো? কিন্তু ওইটা নিয়ে মুনাফিকরা একটা চক্রান্ত করছে না। আবার আরেক দল নতুন করে বেরিয়েছে, এখন বেশি খুলে বলবো না, আমি তো শুধু দেখছি কি হয়। যদি ভালো হয় তো ভালোভাবে থাকবো, আর যদি মনে হয় যে না তাহলে আমি আমার জায়গা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। ঘরে তো ছিলে, বেরোবার তো জায়গা ছিল না, আমার ছেলেরাই তো বার করেছে। কেন সব 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 কি এদের খুনের যে তেজ কি আপা, এই বয়স যখন ছিল আর এখন যা হাল, দুটো কি এক? এদের কাছে এখন কিছু ব্যাপার নেই, ও আগুন জ্বলছে দেখি আগুনের মধ্যে দিয়ে চলে যাবে। এই যে তেজ, এরাই তো বাপ তোদেরকে আবার মরা থেকে জিন্দা করলো। বেশি মাথা গরম করতে যেও না। কিন্তু সমস্যা কি জানেন, ওই একটা ব্যাপার আছে, যখন কাউকে ধরেন না সংসার করলো, কিছুদিন পরে আর সংসার করতে চাইছেন, তখন কি করে? তখন এসে কি বলে, সমাজে যখন মিটিং বসে বলে ও খেতে জানে না, ভাত ছড়ায়। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? বলছে ও জুতো পরতে পারে না, ও যখন ঘুমোয় না নাক ডাকে। এত বছর কি করছিলিস? তার মানে এখন আর নেবে না, এটা বাহানা খুঁজতে হবে তো। বলছি ওইটাকে কেন এরম করা হলো, এটা বাহানা কেন পাবলিকের কাছে ঝাড় খেতে হবে তো। আমি সব বুঝি, কিন্তু আমি ওদের মধ্যে মাথার গলাই না বলে একটু বাইরে বাইরে থাকি তো, ওই জন্য বেশি কিছু বলতে চাই না। আমি মাথা গোলালে এক্ষুনি সহজ চাবি টাইট করে দেবো, কথা বুঝলেন? কিন্তু ওর মধ্যে বেশি মাথা গলাই না, আমি এই দিকটা নিয়ে বেশি থাকি, একটুখানি টাচ দিন। কারণ দিবার সময় তখন তো পরীক্ষা, তখন টিপস দিতে হবে না, না তো সব ফেল হয়ে যাবে।